Koktishala 6 nong Agartala Jubo Morchane Luaji Mumbai Madhyamik te Kuchu Madhyamik Amsunggo Pass Kleine Rokno Yafarzaka Shokat. Borokno shokai Jafarzak mani Pandawa Manjaka Hastini BJP ni Asofang MP Rajiv Bhattacharya Adong Papia Dotto AMC ni Mayor Emlati Pang Mozumdar Kobai te Kobana Adong Rok Abni Aklono Yafarzaka Shokat. অখণ্ড ভারতকে পুনঃরাষ্ট্র পুনর্নির্মাণের কথা উনি বলেছেন। অখণ্ড ভারত আমরা জানি স্বাধীনতার পর এই ভারতবর্ষকে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? জাতির ভিত্তিতে। জাতির ভিত্তিতে আমাদের এই দেশকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই দেশকে ভাগ করেছেন। অর্থাৎ হিন্দুস্তান পাকিস্তান এইভাবে দেশকে ভাগ করা হয়েছে এবং ভাগ করার পরেও আমাদের এই জওহরলাল নেহরুর পরিবার এই ভারতবর্ষকে আরো টুকরা টুকরা করার প্রয়াস সেই সময় করছিলেন। আর আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ভারতবর্ষে প্রথম 1950-তে প্রথম ভারতবর্ষের সরকার গঠিত হয় আর এই ভারতবর্ষের সরকারে সেই সময় শিল্প বাণিজ্য মন্ত্রী হিসাবে আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যাবিনেটে সেই সময় যোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কিছুদিন পরে যখন দেখলেন জওহরলাল নেহরু এই ভারতবর্ষকে আবারও খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস করছে তখন এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়ালেন, বলেন না আমি আপনার সঙ্গে এই ভারতের খণ্ড বিখণ্ড করা আমার ভারত ভূমিকে খণ্ড বিখণ্ড করা আমি মেনে নিতে পারছি না, আমি আপনার সহমতে নেই, আমি এই সরকার থেকে পদত্যাগ করছি। এবং পরবর্তী সময়ে সরকার থেকে উনি বিচ্যুতি ঘটিয়ে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি একটা সংগঠন তৈরি করেছিলেন যার নাম জনসংঘ। এবং সেই সময় আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এরকম বলিষ্ঠ নেতৃত্বকে নিয়ে সেই জনসংঘের পুনর্গঠন করেছিলেন, জনসংঘের নামে একটা সংগঠন গঠন করেছিলেন। তার মূল উদ্দেশ্য কি? যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে। আমি প্রথমে বলেছি যে আমাদের এই ভারতবর্ষকে দ্বিজাতিক ভিত্তিতে আমাদের সেই জওহরলাল নেহরু দেশকে ভাগ করেছিল। আজকে আমার আগামী প্রজন্ম যারা এখানে যারা স্টুডেন্টরা বসে রয়েছে আমি তোমাদের কাছে অনুরোধ করব এই ইতিহাসটা আমাদেরকে জানা দরকার। Raza Koraguli Nishimi Pronami Koktum Chenik Korang.